जो खाक तेरी तरफ जारूब से उड़ते, जो खाक तेरी तरफ जारूब से उड़ते, वे खाक हमारे लिए दारूब शिफा है। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়দালে হাঁটতেন, আমরা হাঁটি না? লুঙ্গির কি লগে কোন লুঙ্গির বাড়ির লগে আল্লাহ হাবিব দেবন্দের মধ্যে আমাদেরকে বলছে আল্লাহ হাবিব ফায়দামা ফিম দেব কি করে নকন পছন্দ করছে, কি করছে পছন্দ করছে, কি করে নকন এতটুকু পর্যন্ত সাব্যস্ত করা যায় ফায়দামার কাপড় কিনছি। এদের মধ্যে কোনো মতে সাবেত তিনি একদিনও কি করে নাই কোন এমনি কি করছে ভালো ভালো জানছে সবসময় কি ফিনতো লুঙ্গি কি ফিনতো কোন লুঙ্গির ফিডার লগে যদি বালুটাল একটু উঠতো উইটা যদি কোনো সাহাবায়ে কেরামের শরীরে যায় দু একটা লাগবে স্পর্শ হইতো বালুর কণাটনা ওই সাহাবীর জীবনে আর মেডিসিন ওষুধের দরকার হইতো না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। जो खाक तेरी तरफ जारूब से उड़ते, जो खाक तेरी तरफ जारूब से उड़ते, वे खाक हमारे लिए दारूब शिफा है। ওই মাটি আমাদের জন্য আরোগ্য হওয়ার বিধি ব্যবস্থা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই ভাইরা সাল্লাল্লাহু কোরআনে কারিমের মধ্যে সর্বশেষ সূরা কোনটা মনে থাকতো নি? এই সূরাটা কয় নাম? একটা কি আরেকটা কি তাওদের মানে রুখসত। তো সূরার প্রথম দিয়ে দুইটা সুসংবাদ দিয়েছে নবী কইছে যা যা নাসরুল্লাহ হিওয়াল ফাতনা হিওয়াল নবী কিছুদিনের মধ্যে বিজয় মক্কা। কি মক্কা কোন? যে মক্কা শরীফ থেকে আমরা তাড়াইয়া দিছি, আমরা দৌড়াইয়া দিছি, দিছিনি কোন দেশে এই আমরা চিন্তা করি এই লই আইতে আছে আমরা হাতে কি কইতে আছে যা যা আমার সাহায্য আইতে আছে কি আইতে আছে আর কি দেখবেন ওরা এই তান্না সৈয়দ খুলুনা ফি দীনিল্লাহি মানুষ দলে দলে মুসলমান হইতে আছে। কারে কইতে আছে কোন এই যে সান্ত্বনা দিয়ে হিন্দে কয় ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। নবী সাল্লাল্লাহু আমরা সময় বেশি দিন নাই কি কয় কোন আমরা সময় আর কি দিন নাই কোন বেশি দিন নাই। এই আয়াতটা নাযিল হইছে আরে আল্লাহর হাবিব জমিনের উপরে মাত্র 80 দিন আছে। কোন আয়াতটা কোন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা সবাই পারি না ইনশাআল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহর হাবিব জমিনের উপরে কয়দিন আছিল? 80 দিন। 80 দিন। তো এই দিক দিয়ে সুসংবাদ, এদিক দিয়ে কি দুঃসংবাদ কইতাম না কিন্তু সবাই তো লয়ে যেত। তা আল্লাহ আগের তো আঙ্গুরে তো জানা না, ওনারা তো কিসি জানাইছে আঙ্গুরে জানায়নি। আমি যে স্যারটার তো উঠতে হারবো এই ক্ষমতা আছে, যদি আপনারা তো বইটার তো উঠতে হারবেন হারবেননি না উঠাইলে হায় রে খোদা আল্লাহু আকবার। তু কাজন বখদনি সেটি এক কদম সেকসানি কর তু কাজন বখদনি সেটি এক কদম যে গায়বত মদদ মিরসাদ দম বদম। এই যা মানুষগুলি আছে কেউ একসাথে 200 উঠে দাঁড়াইতে পারতেন একটু সাইতে আমাদের এই আসেননি কেউ দুটা পা মাটির থেকে উঠে কেউ দাঁড়াইতে পারতেন পারতেন না। আমেরিকার বাইডেনে হার মারতেন আর রাশিয়ার তিনি এতারে খায় এতারে ধরে এতারে মারে এতারে খায় আসলে এক ফাউডাইতে হয় ক ফাউডাইতে পারে না কোন অবস্থা আঙ্গ শক্তি করতে কোন কয় ফাউডাইবার শক্তি কন আসেননি কেউ কয় ফাউডাইতে পারবেন এক পা উজাইনি হুজুরে কি পাও এক পা আমরাও কয় পাও কোন লাভ দেন কি লেগা কয় তুই একটা পা উঠাইছস আমি যদি গায়ের থেকে সাহায্য না করি দ্বিতীয় পা উঠাইবার ক্ষমতা নাই। ঠিক নি কোন তো কাজম বখদনি আর সেদিন দোয়া একটা মানুষ মারা গেছে 22 বছর কত বছর কোন আঙ্গর তাজমহল সব আছে না যখন বুড়ো হুজুর আছে হুজুরের ফুমতি হুজুরে কি করেন ফুমতি নাতির করে 22 বছর হাফেজ হয়েছে কয়েক জমাত হচ্ছে অনেক বাপ এক বাপের এক খোলা বাপের বিষয় আছে তুই আয় অনেক একটু ট্রেনিং দিতে করছে গাড়ি টাড়ি চালা কত সারা গেলে বাইতে এসে গাড়ি থেকে এই বমি শুরু হয়েছে কি শুরু হয়েছে বল বমি শুরু গাড়িটা রেখে বমি শুরু হয়েছে থামাইতে পারে না নব বলেছে ডাকা লয়ে যান নাহলে কবিলা লয়ে যান
ডাকামত দিছে পরি পরি গেছে শেষ। আয় রে খোদা, আমার কান্দে কি জিবরিল আরে আজরাইল সোয়াল আপনার কান্দ আমরা কেউ জানিনি কোন। আরে আল্লাহ কি লাফাইতে আছি দেখছেন না, কি লিয়ে কথাটা কি হয়েছে লাগিয়ে গেছে, ঠিক আছে কোন লাগিয়ে গেছে। আরে কি লাগতে আছে, কোন দিকে যাইতে আছে খবর আছে নি? আল্লাহু আকবার, ঠিক নি বলেন ভাই? ওই দিকে স্যার, কোন দিকে স্যার, কি দিকে স্যার, কি দিকে স্যার? কত খাইয়া লাইছে, খাইয়া লাইছে নি বলেন ভাই? খাইয়ালে আঙ্গুর খাইয়ালে আঙ্গুর কিনবো বল ভাই। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। নবী আমরা সময় আর বেশি দিন, কয়দিন কয়দিন। এরপর এই সূরাটা কোরআনে কারীমের শেষ সূরা, এরপরে আর কোন আয়াত অবতীর্ণ হয়েছে সূরা কি হয় না, বুঝলেন না? কোরআন শরীফটা অবতীর্ণ হয়েছে কয় হিসাবে? দুই হিসাবে। কি হিসাবে? দুই হিসাবে। প্রথম হচ্ছে আয়াত হিসাবে, এরপরে কি হিসাবে কোন বুঝুন না, বুঝুন না? আয়াত সূরা বুঝুন না? সূরা কারে কয়? কোরআনের একটা টুকরারে কি বলা হয় কোরআনে কারীমের? আর সূরার একটা টুকরারে কি বলা হয়? আর বুঝাইতে আর বুঝার লাগবে না কোন? কোরআনের কিছু অংশের টুকরারে কি বলা হয়? সূরা বলা হয়। সূরার কিছু অংশরে কি বলা হয়? কোন বুঝছেন না? তো সর্বপ্রথম কোরআনে কারীম কি হিসেবে আইছে? কোনটা আইছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। কয়টা হইছে? ফার্স্ট আয়াত এই বুখারী শরীফ। কয়টা? সর্বপ্রথম কোরআনে কারীম নিয়ে যখন আমি বুখারী শরীফ দুইবার পড়ছি উস্তাদের কাছে। কয়বার? একবার হলো উজানি কয় সালে জানেন? 82। কত কোন? 82। 41 বছর না 42 বছর হয়েছে। আর দ্বিতীয়বার হচ্ছে দেয়াবন্ধ আপনাকে দোয়া আল্লাহ পাইছে। কে নিছে কোন? তো যখন বুখারী শরীফ পড়ি তখন আমাদের শেখুল হাদিস যিনি ছিলেন ওই টাইমে উনি বলছেন সর্বপ্রথম কোরআনে কারীম নিয়ে যখন জিবরিল জমিনে আসে সর্বপ্রথম গারে হেরা। কোন জায়গায় শুনছেন না গারে হেরা? তখন জিবরিল আলাইহিস সালামের ডান দিকে 70,000 ফেরেশতা ছিল, বাম দিকে 70,000, সামনে 70,000, পিছনে 70,000। আমরা জিজ্ঞাসা করলাম হুজুর এত ফেরেশতা থাকার কারণ কি? জিবরিল আলাইহিস সালাম বললেন এত শক্তি বেশি না কম? কত শক্তি? জমিনে লুন্ডে দিত আর দিছে না। লুত আলাইহিস সালামের কারতে কওমে লুতেরা যেনো উন্ডেছিনি। এত শক্তি, এত ফেরেশতা আসার কারণ কি? এত ফেরেশতা আসার কারণ হলো কোরআনে কারীম এত ইজ্জত, এত সম্মান। আল্লাহ আল্লাহ বলেন আমার নবীরা তো দিবে, রসুল দিবে, উম্মত দিবে, এর বড় ইজ্জত শেষ নাই। যার কারণে আমি এত হাজার ফেরেশতা দিয়া স্বাগতম জানাইয়া আমার নবী রসুলের দরবারে আমি পৌঁছাই যাই। তো কোরআনে কারীম দাম বেশি না কম? দাম বেশি না কম? খুব ইজ্জত করিবেন। যে যত বেশি ইজ্জত করবেন এত দামি হইবেন। কার কাছে? কার কাছে দামি হইবেন বলেন ভাই? দামি হইতে রাজি আছেন? কার কাছে দামি হইবেন? ইজ্জত করলে, কোরআনে কারীমের ইজ্জত করলে আমি আর আপনি কি হয়ে যাবো? অল্প আগে কি খুশি খেয়াল আসেন? হিয়ানো নামাজ পড়লো ওইছে, সোয়াব হইছে। হিয়ানো পড়লো ওইছে, হেরেমও পড়লো কি দাম বাড়ছে না কমছে? জায়গায় দাম বাড়ছে নি বলেন ভাই? আল্লাহু আকবার। তো কোরআনের সাথে লাগতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। তো সর্বপ্রথম এই ফার্স্ট আয়াত অবতীর্ণ হয়েছে সূরা হিসাবে না, কি হিসাবে? এরপরে আরেকটা আয়াত, আরেকটা সূরা আয়াত, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আসলে একটা সূরা, এটার নাম কি? মুদাসসির। এই কয়েকটা আয়াত কিছে এবং সূরা অবতীর্ণ নন কি হিসাবে আইতে আছে। এরপরে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা
إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشية الليل هي أشد وطئا وأقوم قيلا একবার আয়াত হিসাবে প্রথম আয়াত হিসাবে দ্বিতীয়বার আয়াত হিসাবে তৃতীয়বারও কি হিসাবে এখনো কোন সূরা কি হয় নাই কেল আয়াত 3 নম্বর আয়াত 3 নম্বর পরে 4 নম্বর এক ঠেলা সূরা ফাতিহা অবতীর্ণ হয়ে গেছে একদিন আল্লাহ দেহে জিবরিল আলাইহিস সালাম আকাশের নিচে জমিনের উপরে বইয়া রয়েছে আর কি হয়ে রয়েছে কর আর বইয়া রয়েছে আসলে সূরা ফাতিহা লই আই কি লই আই কোন ভাই ফাতিহা কি লই আই কোন আই কি লই বইয়া রয়েছে কোন কির উপরে কোন আকাশের নিচে জমির কির উপরে কোন এই মারবুল কোরআন সাইলে হাই ভাই কুরসির উপরে বইয়া রয়েছে কি লই আইছে কোন তো সূরা ফাতিহা একবারে 7 আয়াত অবতীর্ণ হয়ে গেছে কয়বারে কোন তো সূরা হিসেবে সর্বপ্রথম সূরা কোনটা মনে থাকবে নি কোন সূরা সূরা ফাতিহা কোন আর আলহামদুলিল্লাহ কোন কোনো অসুবিধা নাই এই সূরাটা 24টা নাম আলহামদুলিল্লাহ যেটার কয়টা নাম কয়টা বুঝেননি অবস্থা কয়টা নাম কোন এবল বুঝেন এই সূরার মধ্যে আল্লাহ কি রাখছে আল্লাহু আকবার নাম কয়টা একটা দুইটা না সূরা ফাতিহা এই যে আমাদের হানিহারুল্লাহ জান না ও হিয়ানো কয়েকজন দিয়া লেছে বুঝলি নিউজ করতাম বুঝি হিয়ানো হারিয়ে গেছে তো দিয়া লেছে ইয়ান তো অনেক মানুষ যায় দিক থেকে যায় গেলে আমরা কিছুটা করি আলহামদুলিল্লাহ অন্নাজুল মিনাল কোরআন এর কি মা হুয়া শিফাউ আইজা মারিস্তু ফাহুয়া কুল হুয়া লিল্লাযিনা হুদাও ওয়া শিফা এই শেফা আশাবাকে হরিয়া দুরূদ শরীফ হরিয়া আস্তে কি দিয়ে দিয়ে বালা করে কি কোন আমরা কি বালা করতাম না বালা করতে কে কোন তো এই সূরার নাম কয়টা কোন সূরা সর্বপ্রথম সূরা হিসেবে কোনটা মনে থাকবে আর সর্বশেষ সূরা এতে মিল হইতে আছে কি হইতে আছে কোন প্রথম শেষ না স্যার আর মসজিদ দিয়ে যদি কইছি সব কি হিসাবে কোন আয়াত তো সূরা ফাতিহার অনেকটি নাম আমি ব্যক্তি কইতাম না দুই তিনটা কইব একটা নাম আছে উম্মুল জোরে কোন কোরআনে কারীমের মা কি কোরআনে কারীমের কি তাহলে বোঝা গেল 113টা সূরার মা হইল সূরা ফাতিহা কোন 100 কয়টা মোট 14 না 114 না সূরা ফাতিহা বাদ দিলে কয়টা 113 সূরার মা কি দেখছেন নি অবস্থা এরপরে আইলেন এর নাম সূরাতুস সালাত তাফসীরে বয়জাবি লেখে নামাজ দিয়ে পড়ি আমরা পড়ছেন না সূরা ফাতিহা কোন নামাজও বাদ আছে বলো তারাবির বাদ নাকি জুমার দিন ভিতরে আসেন প্রত্যেক নামাজ আছে একটা নামাজ হবে জানা কি নকল ভাই জানাজার নামাজ আঙ্গ হানাফি মাযাবে শাফি মাযাবে মক্কা শরীফ দেখছি তারা জানাজা তো পড়ে কি পড়ে বলেন ভাই কি পড়ে তাহলে যে তো নামাজ আছে প্রত্যেক নামাজের মধ্যে কি আছে সূরা এর লাগে এটার নাম নামাজের সূরা কি সূরা কোন ভাই তাফসীরে বয়জাবি লিখছে বয়জাবি শরীফ লিখছে সূরাতুস সালাত কি সূরা কোন নামাজের সূরা কোনটার নাম খুশি তিনটা সাইড হয়ে গেছে কেমন সূরাতুল হামদ সূরা ফাতিহা সূরাতুশ শিফা তারপরে সূরাতুস সালাত একটা নাম করে তুই শেষ উম্মুল কিতাব আগেরটা কইছি উম্মুল কোন কি কইতেছি আসমানি কিতাব কয়টা নাযিল হইছে 160টা কয়টা সাইডটা সব দিক কি কোরআন বাদ দিয়া সব দিনের মা হইল সূরা ফাতিহা কোন বুঝুন তো তাওরাত জবুর ইনজিল এডি আসেনি এই সব দিনের মা কোন সূরা এবং যেহেতু আসমানি কিতাব আছে সমস্ত আসমানি কিতাবের মা কে কোন এবং বুঝেন এটার মধ্যে কি আছে মুসা আলাইহিস সালামের উপর নাযিল হইছে না দাউদ আলাইহিস সালামের উপর নাযিল হইছে ঈসা আলাইহিস সালামের উপর কি হইছে কোন এটি সব কিতাবের মা হইল কোনটা এই সূরা ফাতিহা কারে দিছে আল্লাহ আঙ্গুরে দিছে দিছনি বলেন ভাই আরে আল্লাহু আকবার আল্লাহু আকবার তাই সর্বপ্রথম সূরা কোনটা সর্বশেষ আচ্ছা আয়াত হিসাবে প্রথম কয়বার
তিনবার। সূরা হিসাবে কয়বার কোন? একবার। একটা কথা কইয়া আর ইয়ানে কইতাম না, যখন সূরা হিসাবে আয়াত হিসেবে শুরু হয়েছে, আবার সূরা দিয়ে কি হয়েছে শুরু হয়েছে, আবার কোন সূরার মধ্যে প্রথম সূরা কোনটা এটাও জানলাম, প্রথম আয়াত কোনটা এটাও কি জানলাম, শেষ সূরা কোনটা এটাও কি, শেষ আয়াত কোনটা এটা জানলে ভালো হইব না? এরপরে আর কোরআন কি হয় না অবতীর্ণ, কোরআনে কারিম কি হয় না? কোন আমার বাহের সামনে তো কোরআন কিছু হতো অর্ধেক কষা কি কইতে কোরআনে কারিম, কোরআন শরীফ, কোরআনের মাজিদ। আল্লাহ কয় বাল হুয়া কোরআনুন, আমরা অর্ধেক কমা ইন্নাহু লা কোরআনুন কারিম। আল্লাহ যদি হুরা কয় আমরা অর্ধেক ভূমিকা হুজুর কি দিতে কোন রাগে কি দিতে কোন হুরা ক ঢাকা মহালি রেলগেটে আমি জুমা হয়েছি 30 বছর। কবছর কোন ওনা আমি যাই না, আমার হতে যায় ছেড়ে যায় বেটা। তো সারা বাংলাদেশের আজ যে কোরআনে কারিমের প্রতিযোগিতা কি কোন 3 দিন, কয়দিন? আজ গাঙ্গ হুজুর নিচে মোনাজাত দিত কি দিত কোন স্টেজটা করছে বলে আরো অনেক বড়। এই আমরা যেটুকু মানুষ আছি একদিন মানুষ স্টেজে ধরবো, কিন্তু এই বিরাট টাকা করছে অনেক ওলামা একা হুজুর অনুমোদন দিতে যাইতে সবাই কয় কোরআন প্রতিযোগিতা, কোরআন কারিম, কোরআন শরীফ, কোরআনে হাকিম কেউ কয় না, বুঝলি? কালকে কোরআন আস্তে আস্তে স্টেজে নিয়ে উঠেছে। তো আলম যদি এমনি চাই আমরা এত আলম থাকতে কি কর বাইতুল মুকাররমের খতিব সব আছে, সবাই কাল কোরআন কোরআন কোন আমরা কিছু শুনেন না? বাইতুল খতিব সব হুজুর আমরা সবই ভুল, আপনি ঠিক, আমরা সবই ভুল আছি, আপনি ঠিক, আর কিছু করেন। তাহলে আমরা কি করবো কোন কোরআনে কারিম, কোরআনে হাকিম, কোরআন মাজিদ ঠিক নেই কোন আল্লাহ নিজে যদি কইতে পারে ইন্নাহু লা কোরআনুন কারীম, আসেনি বাল হুয়া কোরআনুন মাজিদ, আসেনি? আল্লাহ করে তৌফিক দান করুন। তো কোরআনে কারিমের শুরু জানলাম, একবার শেষ আয়াত কোনটা? কি আয়াত কোন? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এই আয়াত হলো কোরআনে কারিমের কি আয়াত? আয়াত নাযিল হওয়ার পর আল্লাহ হাবিব জমিনের উপরে এক তাফসীর 21 দিন, আরেক তাফসীর মাত্র 7 দিন। কয়দিন আছে? 7 দিন আছে। আগেরটার ফাসাবির সময় কয়দিন? 80 দিন। আর এটার সময় কয়দিন? 7 দিন। একবার শেষ এই আয়াতের পরে আর কোন কোরআনের একটা শব্দ আয়াত কি হয় না কারণ অবতীর্ণ। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমা, হে রাসূল ওই দিন দিয়ে ভয় করেন, ওই দিন দিয়ে ভয় করেন। এই উদানিবাসী আঙ্গা এলাকার মানুষ বুঝেন, ওই আল্লাহ কয় রাসূল ওই দিন দিয়ে কি করেন? ওই দিন কোন দিন? ওই দিন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফি, আমরা সবাই কার নিকটে যাওয়াম? যাইবেন নি? যাবো না, নিয়ে যেত বুঝুন কথা, যাইবেন কবরও যাইবেন নি? আমরা যাই না, যাইবেন হুজুর যাইবেন, বুঝুন কথা, যাবো না কি যাইবে কোন? খাটে উঠবেন নি? আবার উঠবো, উঠে কিন্তু কোন উঠবো বলে খাটে উঠবো, লাভ কি দিয়ে উঠতাম না কি দিব কোন? উঠতাম না কি দিব? কবরও নামতাম না কি দিব? জোয়ান নিতে নামাইতো না, এটা তো নোয়া সরকার কি কর কে লাসে লাফায় কোয়ানো, লাফায় কোয়ানো কি আর আল্লাহ এই দিন দিন না খাইয়া লাগবো, এটি খাইয়া লাগবো, সব শিখাই লাগবো কোন আমারও খাইতে। আল্লাহ নামাজ দেন বাদ না পায় আঙ্গু হুজুরে সারা জীবন কি হয়ে গেছে? নামাজ। আরে ভাই শেষে 3 বার করি, শেষ করতে আরে ভাই কি কর নামাজ। আর আমি একদিন দেখছি শেষ বয়সে একটা নামাজের 3 বার দৌড়াই হয়েছে। কই কিরম কিরম লাগে রে, কিরম 3 বারের সময় ভরিয়া কই এবার লাগছে। হোসেনি কয় এবার বলে জায়গা মতন কি হইছে কোন? হোসেনি কই এবার লাগছে জায়গা মতন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হোসেনিয়া বলে নামাজ লাগছে না লাগছে এটা কলমের ভিতরে ধাক্কা মারা। আল্লাহু আকবার। এই নামাজ হচ্ছে আর কি আছে? ওই নামাজ কাছে খাহাত কে বাহক গ্যারে বাশাম কাছে খাহাত
কে বাহক গ্যারে বাসাম নামাজে দায়েমি হুঁশিয়ারে বাসাম নামাজে দায়েমি হুঁশিয়ারে বাসাম হুঁশিয়ারের সাথে কয় তোরা আমার বন্ধু বানানো লাগবে না কে কয় আরে উনি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো করস না ঠিক মতো আদায় কর আল্লাহ তোরে বন্ধু করে ডাক দিব আল্লাহু আকবার এর দ্বারা কাছে খাহাত কে বাহক গ্যারে বাসাম কাছে খাহাত কে বাহক গ্যারে বাসাম নামাজে দায়েমি হুঁশিয়ারে বাসাম নামাজে দায়েমি হুঁশিয়ারে বাসাম হুঁশিয়ারের সাথে নামাজ পড়তে রাজি আছেন আল্লাহ করে তৌফিক দান করুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা এই আয়াতের পরে কয়দিন 80 আল্লাহ নবীর কয় সাল্লাল্লাহু কি হেড বন্ধুরিয়া আছে হ্যাঁ হেড বন্ধুরিয়া আছে এত ওদের হিয়াতে সিকুস আছে না এলাকা ধরতে হয় আল্লাহ দিয়ে আল্লাহ সহিহ শক্তি দিয়ে আইয়ে করতে আরে বাপ রে কি দৌড় মারে রে আল্লাহ তুমি আইয়ে করতে কোন দিকে দৌড় দেয় এটাও চায় না কবরটাতে সামনে বইয়া রয়েছে মাঝে সামনে ওই দিকে যাইতে না করছে কি এই আয়াতের পরে কয়দিন আল্লাহ নবীর কয় সাল্লাল্লাহু কোন কাজ কম মজুরি বেশি কোন কাজ কম বুঝুন না অল্প কদ্দুর কাজ করছি অনেকটি টিয়া ফাইলে খুশি না দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু এটা কাজ কম কি বেশি বলুন তো কেমনে মুসলিম শরীফ মান সাল্লাল্লাহু আলাইহি সালাওয়াতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত মুসলিম শরীফ কি শরীফ ওই যে একবার দুরূদ শরীফ পড়ে 10টি রহমত অবতীর্ণ হয় এরপরে ওয়াহতাতান আশরু সাইয়্যাত আবু দাউদ নাসাই ওই ব্যক্তির 10টি গুনাহ মূল সহ উড়িয়ে দেয় 10 ওয়ারফাআত লাহু আশরু দারাজাত 10 গুণ ইজ্জত সম্মান কি আর তো 3 দুরূদ শরীফ কয়বার কাজ কম কি বেশি তুই কাম করতে রাজি আছেন ইনশাআল্লাহ রমজান মাসের কি মাস কয় কথা কয় না রহমতের মাস কয় না তো জিজ্ঞেসই করে হুজুর রহমতের মাস কয় কা একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সব তুই কাজ কম কি বেশি এর লেগে কি নাম কর রহমতের মাস কি মাস কোন ভাই এর লেগে একটা ফরজ রমজানে আদায় করলে কয়টা ফরজের সব আমরা যদি একবার দুরূদ শরীফ পড়ি 3 তাহলে কাজ কম কি বেশি মজুরি বেশি রাজি আছেন ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আপনি বেশি ইস্তেগফার আর ইয়া তো পাঁচবার তাসবিহ পড়ে কারে পড়ে দেখছেন নি অবস্থা উনার কোনো গুনাহ নাই মা তাকাদ্দামা মিন জামবিকা আগের পরের সব মাপ এরকম আপনি কি আর তাসবিহ করেন কে করে ফাসাব্বিহ বিহামদি রাব্ব আমনের রবের হামদ ও তাসবিহ করেন তা আমরা তাসবিহ করিনি ইনশাআল্লাহ পাঠ করেন নি সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করেন না নি এরপরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার করেন নি এই বুখারী শরীফ আহাবুল কালাম ইলাল্লাহ সবচেয়ে প্রিয় কালাম কার নিকটে কোন এই সবচেয়ে প্রিয় কালাম কার নিকটে কোন আল্লাহর নিকটে কি কোন জানেন সুবহানাল্লাহ তাবলীগ জানি তাবলীগ সাই কে যায় আনতা যাতে নেই যারা গেছেন তারা উঠে আমিও যাই আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন তাবলীগ গেলে গাছটার মধ্যে যাই না ইয়ে শুনেন যাই আঙ্গুরের দেশের নদীর ভারে দিয়া কোন দিয়া কোন নদীর ভারে মানুষ তো করে ওটা জানেন তো নদীর ভারে দিয়া সানসতুন দেশে নদীর ভারে দিয়া আয় রে আল্লাহ 3 দিন আসলে এক মসজিদ তো গাছটা করতাম বেশি 2 জন মানুষ রয়েছে একজনের ছেলে মেয়ে 3 জন আরেকজনের 2 জন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমাটা পড়তে পারে ছেলে মেয়ে কয়জন কোন লা ইলাহা শুধু অন্য কিছু নামাজ তো দূরের কথা শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ কলমাটা পড়তে পারে তো কাল হাসরের ময়দানে আল্লাহ যদি আরে জিজ্ঞাসা
তুই না জানি হুজুর কি ইচ্ছত কয়জনের মুসলমান বানাইছ কয়জনের তোবা করাইছ কয়জনের ঘর দুয়ারও গেছ জিজ্ঞাই মনে করছেন তা আমরা দরকার আসেনি যারা আমরা জানি মানুষের দাওয়াত মানব না মানব আই করে হেদায়ত দিতে পারতাম না আমরা দিতে পারবেন আল্লাহ হাবিবের দাদারে হেদায়ত দিতে আসছে নাম কি আছে আব্দুল লইল বাহন আব্দুল মুত্তালিব কি নাম কোন জন্মারা যায় আল্লাহ হাবিব গেছে যায় কয় দাদা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এদিরুক কোন কতটুক কোন আর সেইখান সামনেটা কই না সাইকেল হাসনের ময়দানে সারান যায় না উনি কইতো বাপ দোষে আবু জাহেল্লা উদ্বা সাইবাতন কয় মরণের সময় বুঝি এই মন্ত্র লইয়া যায় না আসলে কি নাই কোন আল্লাহ ধমক দেয় ইন্নাকা লা তাহদি মান আহবা হে রাসূল সাল্লাল্লাহু কুরআন আয়াত ইন্নাকা লা তাহদি আনকে হেদায়েত দিতে পারবেন আল্লাহ কারে রাসূল ধমক দেয় ইন্নাকা লা তাহদি আপনি হেদায়েত দিতে পারতেন হেদায়েত দিব কে আমি আপনাদের কাছে রাস্তা দেখাইতেন আমরা আপনাদের দাওয়াত দেন টিয়া দেন খাবার কত কিছু করেন আমরা কেন রাস্তাটা দেখাই রাস্তাটা কি দি কোন এমনি কি কোন ঠিক আমরা কি আপনাদের হেদায়েত দিতে পারবেন আমি ক্ষমতা আছে রাসূলকে আল্লাহ ধমক দিছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা হে রাসূল আপনি হেদায়েত দিতে পারতেন না হেদায়েত আমি আল্লাহ যারে চাই তারে তাবলিগ গেলে আমরা গাছটার মধ্যে গেলে কয় জিকিরে ফিকিরে চল কি চল কল কয় নিয়ে শব্দটা তো আমরা কি জিকির করা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির করে না তো পড়বেন নি এইটা হাদিস বুখারী শরীফ কি আছে আহাবুল কালাম ইলাল্লাহ সবচেয়ে প্রিয় কালাম কার নিকটে কোন কোনটা কোন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মনে থাকুনি অথবা কি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ইয়ো আর টাইমে কই দিন কথা বলতেন গিলে ওয়াজ তো অনেক আছে লা ইলাহা চৈতন্য পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আর ইনশাআল্লাহ কয়বার পড়েন ফজরের পরে 10 বার পড়েন কয়বার পারলে মাগরিব পরে কয়বার আর যদি আরো বেশি মতে এক মিঠালা 100 বার কতবার কোন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু মনে থাকবে মনে মুসলিম শরীফ লা ইলাহা আর আরো কি লিখছে শুনবেন না রাতে ঘুমাই না এটারে কোন কাজ কোন এটারে এটা আঙ্গুল কারাঙ্গের ভাষা তুই যদি ডাইন খাইতে এটা পর্যন্ত কিতাবে লিখে দিছে ডাইন খাইতে বাম খাইতে যাস এই টাইমে যদি তোর একটু কিথায় খেয়াল থাকে কিথায় কোন খেয়াল থাকে তাহলে এই ঘুমের মধ্যে থাকে জিকিরিটা করিস কোনটা লাই হুমসেনি অবস্থা হুমসেনি কি লেখছে কিতাব হুমসেনি অবস্থা কই ডাইন খাইতে বাম খাইতে যাইতে কিথায় খেয়াল থাকে কিথায় এটা তো খেয়াল থাকে না মধ্যে খেয়াল থাকে এই মধ্যে কিথায় যা কোন জিকির করবেন লা ইলাহা হুমসেনিও কিতাব কি লিখছে কই ডাইন গাইতে বাম গাইতে যাইতে যদি কিথায় তো কি জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ভাবেননি ভাবেন না কটা জিকির কর কটা তুসবি কইলাম দুইটা অথবা একবারেটা ছোট সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা বুখারী শরীফের কি হাদিস শেষ হাদিস কি হাদিস কোন এটাও হাতন না এটা বুখারী শরীফের কি হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ নবী আমরা ফাসাবিহ আপনি কি পাঠ করেন তাসবিহ কারে কয় এটা কে রূপ জানেন না কোন সময় হোলাইন টোলাইন যদি শয়তানকে তাহলে বেশি করে তো হোলাইন লোকে বলে হ্যাঁ না হারিয়ে দেয় বউরে বেডিরে বকার শেষ বুঝুন না কারে বকা হোলাইন লোকে না হারিয়ে যায় বেডিরে তোর হুতেই করছে এটি কয়নি বলবে হ্যাঁ তার হুতে কোন সব কার হুত কোন আসলে কি ঠিক নেই যায় কারে বকা শুরু করি কোন এই মহিলার বউরে বড় আসলে আল্লাহ নবীর আন্নিত সিফর আসলে কারে নবীর দিয়া কারে কয় কোন
আমনে করে কোন ভাষা বুঝেননি কিছু আল্লাহ ভাষা নবী আমনে তসবিহ পাঠ করেন আমনে আমরা উম্মত করে তালিম দেন কিসের তালিম দেন তসবিহ তালিম দেন আমি কয়টা তসবিহ কইছি তিনটা প্রথম কইছি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লাহুল মুলকু ওয়াল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হারবিনি একটু ছোট্ট ঘটনা কই দাদারে দৈন্য মানুষ আছেন দাদারে শামসুল সাহেবের দৈন্য মানুষ নাই আমি দেখবেন ঠিক আছে বুড়িয়া কি হাঙ্গালা নাই তো এরপর আমরা দেখছি না তো শুধু বুঝতো আর রুটি আর দুধ খাইতে আমাদের তো বেশি খাইতে এদিকে খাইতে তো উনি একজন মুরিদ ছিল মতলব তা না নাম ছিল ইমান আলী কি ছিল কোন আমি প্রায় করি তো উনারে উনি 40 বছরের সময় আছে মুরিদ হিসেবে তুই কোরআন শরীফ পড়তে কহুদের আর গরু আছে ছাগল আছে আমি কেন কোরআন শরীফ ওইদিকে ঠিক থাকবো কোরআন শরীফ পড়তো হুজুর কোয়ানো পড়তাম কম মণিগাঁও মাদ্রাসা মণিগাঁও নাম শুনছেন এই মতলব থানা কোচা ওই ইয়ার ঘরে দেয় এটা না কাশিমপুরের কোচা কারি জনলাল বিন সাহেব মিরাবার উনি প্রতিষ্ঠা মাতান কথাটা করছে উনি আবার উজানির ছাত্র কোন ছাত্র কোন মারা গেছে তো এরপরে দিয়ে সেখানে যাই করছে উজানি হুজুরে হাঁটাইছে হাঁটে করছে বুড়া বয়সে কোরআন শরীফ হাঁটাইতে হুজুরে নিয়ে হাঁটে তোর তো জাগি দিতাম লাগলো আমি তো কিচ্ছু হরাইতে পারতাম না আদালও দিতে পারতাম না যাও একবার দিয়ে আল্লাহর হস্তে খাওয়াইতো কি খাওয়াইতো কোন আল্লাহর হস্তে খাওয়াইতো তো আল্লাহর হস্তে খাইতো আর কিচ্ছু কোন এই আস্তে আস্তে কোরআন শরীফ পড়তে হতে 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 1 বছর 1.5 বছর গেছে 3 বছর হচ্ছে কয় বছর ছেলে মেয়েও ঠিক রাখছে সব কিছু কি রাখছে কোন 1.5 বছর গেছে আর একদিন স্বপ্ন যুগে রাত্রে ঘুম উঠে দেখে বড় পিসাব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ দেওয়ার পরে দেখে জিজ্ঞেছে তুই কি আর আমি উজানি হুজুরের মুরিদ আর হুজুরে আরে বুড়া কালে মাদ্রাসার ভর্তি করাইছে কোরআন শরীফের লগে তোরে লাগাই দিছে কহ হুজুরে আননি কে কাই আব্দুল কাদের জিলানী হুজুর কি কে লেগা কয় দিয়া তোর হুজুর কি সব দিছে কয় সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমরা করে দেই না এই সব কয় আমি একটা সবক দিই হুজুরদের কয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আদিম বুখারী শরীফের কি হাদিসটা কোন শেষ হাদিস এই সবকটা দেওয়ার পর এটা বুখারী শরীফ কি হাদিস এই তো ছুটি কি নাম জানেননি বুখারী কালিমাতানে হাবিবাতান এটা এমন দুইটা বাক্য যে দুইটা বাক্য আল্লাহর নিকটে অতি প্রিয় এরপরে খফিফাতানে আলাল লিসান জবানের মধ্যে অতি সহজ ফাল্লার মধ্যে অনেক সাকিলাতানে ফিল মিজান ফাল্লার মধ্যে কি সুবহানাল্লাহি কেডি হাতেন না হতেন এই কাম করেন এই যা করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান তো উনি শেষ রাত্রে যখন দেখছে আর লাভ দিয়ে উঠছে লাভ দিয়ে অজদ হাল উঠতে গেছে হাল উঠছে আর এই মতলব তো এক দূরে আমরা এক দূরে কি করবো শিক্ষু ছাড়তে ভদ্র নামাজ হচ্ছে আইয়া জমাতে ভদ্র নামাজ ধরার পর দাদা যেন অবস্থা দেখছে আমরা এরকম ছোট অবস্থা দেখছি কিচ্ছু মানে হেঁটে হেঁটে হালে আছে 8টা 9টার দিকে আইলে আমরা শিক্ষু ছাড়তে আছে কি ছাড়তে আছে কোন রায় কিরেই মানে আলিয়াজের অবস্থা এরকম কা এরপরে একটু থাম আস্তে আস্তে থামার পরে কি ঘটনা হুজুর আপনার আতের লগে আট লাগছে আপনি নিয়ে কোরআন শরীফ লাগাই দিয়েছে কারণ আমি এই যুগে আমি বড় বিশ্বাস হুজুরের রহমতুল্লাহ স্বপ্নে কি কস কই কেন বুঝতে উনিদের উনি যে আমার কইছে সবক দিছে কি সবক দিছে কই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম দাদা কয় না ঠিকই দেখছো এই সব মিশারা কেউ দিত আর না এটা বুখারী শরীফের কি হাদিস কোন শেষ হাদিস কি হাদিস কোন কি কইছে কইছে আমরা সবক পড়তাম কোরআন শরীফ পড়তাম এই সবকটাও কিতাম কোন তো আমরা তাসবিহ হেডি পড়ব এটা পড়তে রাজি আছেন নি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলে থাকবেন আল্লাহ কয় ফাসাবিহ নবী কি পাঠ করেন তাসবিহ পাঠ করেন রাজি আছেন নি এরপরে ছোট করে ওয়াস্তাগফির কি আছে ওয়াস্তাগফির মানে কি
আল্লাহর কাছে কি চান? ক্ষমা চান, মাফ চান, ইস্তেগফার করি না ইনশাআল্লাহ, বেশি না কম। এতে একটু আগে আসেন নামাজ সালাম ফিরেছি না, সালাম ফিরিয়ে ডাইনি ভাবে কি কইছে? এটা কেমনে কয়? আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ কয়বার? অথবা শুধু আস্তাগফিরুল্লাহ কয়বার? এই মুসলিম শরীফের মধ্যে শুধু আস্তাগফিরুল্লাহ দুটোভাবে কইতে না, আল্লাহু আকবার কয়বার, আস্তাগফিরুল্লাহ কয়বার? এক রেওয়ায়াত। আরেক রেওয়ায়াতে শুধু কি আস্তাগফিরুল্লাহ কয়বার? 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরে গিয়া এরকম ভাবে কইতে থাকলে তো এক নামাজ হইতে আরেক নামাজ পর্যন্ত ছোটখাটো গুণাগুলি নামাজের দ্বারা মাফ হয়ে যায়। তো বড় গুণা কি হয়? তো বড় গুণা মাফ করাইতে রাজি আছি যদি এই টাইমে যে সময় আস্তাগফিরুল্লাহ কয়বার বই, এই টাইমে আমার দিকে চান, আমার দিকে চান, অন্তরে অন্তরে খাঁটি তোবার নিয়ত করি। কি নিয়ত? যখন আস্তাগফিরুল্লাহ কয়বার বলবো অন্তরে কিসের নিয়ত করি? খাঁটি তোবার নিয়ত করি। তাহলে ছোট গুণা নামাজের দ্বারা মাপ, বড় গুণা তোমার দ্বারাই মাপ। এমনি চলতে রাজি আছেন কি? তাহলে যখন আস্তাগফিরুল্লাহ কয়বার বলবেন অন্তরে কিসের নিয়ত করবেন? খাঁটি তোমার নিয়ত। সগীরে অশেষ, সগীরে অশেষ এই গুণা ধরে দত্ত আইবা আয়া করে বাপি এতে কেমনে চলে ধরন যায় না। এটারে কি করা যায় না? কোন 5 ওয়াক্ত নামাজের পরে তোবা আসেনি বলেন ভাই? এর রাতে শুইতে আল্লাহুম্মা বিসমিকা আমুতু, এর আস্তাগফিরুল্লাহ কয়বার? 3 বার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু কয়বার? কোন ওয়ারে বাপ রে কি মানুষ! রাত ঘুমাইতে যায় হিয়ানো যায় তোবা করে কয়বার? 3 বার। এই 3 বার তোবা করলে কি হয়? তা জাগিল বাহা, তোর গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয় মাফ করে দিবি। এরপরে কাবারা কিসা যায় গাছের পাতা পরিমাণ হইলেও কি করবো? এরপরে কয় কাল জিবা কাল বালু পরিমাণ গুণ হইলেও মাফ করে দিবি। এমনি ঘুমাইতে রাজি আছেন জি? কয়বার? কোন কাইতে? ডাইন কাইতে। আচ্ছা, যদি রাত ঘুমো নিয়ে গেল বুঝছেন কি? বুঝছেন? বুঝুন রাত ঘুমা গেলি কন নিয়ে গেল অর্থে কি হয়ে গেছে? মৃত্যু হয়ে গেছে। নেয়নি আঙুলকে হচ্ছে বেশি বড় না, কিছুদিন ফুরিয়ে আর পরে এই কাম কাজ করছে, আর পরে বড় টর হয়ে গেছে, আর পরে দিয়ে স্কুলে কদুর ফুরিয়ে আর পরে সৌদি আরব গেছে। কোন নাম হারুন রশিদ আঙ্গ এলাকা আইয়ে যায়, বিয়ে শাদি করছে, ফোলাইন টোলাইন হয়েছে। তো সাথী করে কই রে আলু ভর্তা খাই না মনে হচ্ছে। কি করতে খাই না? কর একটু মরিচ টুরি চান ভালো করে, এক আলু ভিতরে ভালো করে আলু দিয়ে রাখবে, ভাত খেয়ে যাও আলু ভর্তা দিয়ে। অনেকদিন খাই না, বুঝতে আর মনে পায় সব আলু টালু এনে সেই রাখছে। হাতে তো ঘুমাইছে, ঘুমে তো নিয়ে গেছে আলুর জায়গা আলু, মরিচের জায়গা মরিচ, তেলের জায়গা তেল, এটার লাশ সংগঠি ধরে দেশ হয়। আল্লাহু আকবার। তো ঘুমো নিয়ে যায়নি। এখানে একটা মাদ্রাসা আছে গিলাতুল, জানেন নি? কোন মতলব থানা ফাজিল মাদ্রাসা। কি মাদ্রাসা? ফাজিল মাদ্রাসা। কি মাদ্রাসা? কোন ফাজিল মাদ্রাসা। প্রিন্সিপাল সাহেব বাড়ি আমি ডুমুদা। আল্লাহ রাত্রে ঘুমায় রোজা। ইয়া দারোয়ানরে কয় তুই আরে সেরি খেবার আধা ঘন্টা আগে জাগাইস। আমি শুতে তারা হিসাব কি হতে শুতে কি গেছে? কোন দেরিয়ে গেছে। তো নাইট গা কি গা নাইট গা বুঝুন না দারোয়ান তো হেঁটে ঠিক জনার দেখছে আধা ঘন্টা আছে। হুজুর উড়ে দরজা কিনতে আসে, বাঘ নিতে আসে। দরজা তো কাম না। তো অন্য রুমের হুজুর করে ছাত্র করে আনিয়া ফিটটা বাঙ্গিয়া পিলাতে হুজুর তো নাই। হুজুর কি নাই? কন নেয় নেই লোক। তাই যদি তোবা করিয়া যায় রাত্রে শুইতে কয়বার, তাহলে আর তোবা করানো লাগতো নি। আমি গুনাটি মাফ করে গিয়ে তো কবরও গেলাম। রাজি আছেন নি? আমি কন রাজি আছেন নি? কয়বার? কন 3 বার। মনে থাকবেন ইনশাল্লাহ। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি জামবিন কইন না। কোনটা কইবেন? আস্তাগফিরুল্লাহ কোনদিন মিন কুল্লি জামবিন কইতেন না। বুখারী মুসলিমের মধ্যে মিন কুল্লি জামবিনের রিওয়ায়াত পাওয়া যায় না। কথা বুঝছেন নি? কি বুঝছেন নি হুজুর? কি কইবেন? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মনে থাকুন ইনশাআল্লাহ। এতটুকু কয়বার? ঘুম থেকে যদি আল্লাহ জাগা, কে জাগায়? আবার আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আর ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ জোরে কর না একটু। আহ্যানেরও বুঝারি কাছে মানুষ, আমরা একটু দূরে।
আমরা যদি আহিয়ানা কোন তো সরব শব্দ কি কোন আহিয়ানা জিমির কাছের হা কির কাছের কোন জিমির কাছে এটা ওয়ার কাছের হা না ওটা ডাবাইয়ে বুঝছো আহিয়ানা আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি রিয়া ওযু লাগবে না আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু আবার কয়বার এই ঘুম থেকে জাগিয়ে উঠতে আছি আর কোথায় কোথায় এডি হতে আছি বুঝলি কথা কোথায় বুঝলেন এরকম করি না আমরা ওইটা এই দোয়াটা হইয়া আস্তে আস্তে কয়বার ঘুরে নেবেন বলবো বাবুরি কত সতর্ক ঘুমাইতো তোবা ঘুমতে উঠতেও কি রাতে মারা গেল তোবার আবার দিনে মারা গেল কি রাতে হইতে শেষ কাম তোবা দিনের উঠতে আবার প্রথম কাম কি কোন এলে চলতে রাজি আছেন নি এই এই এলাকা বাইরা চলতে আছেন নি গুনার দৌড়ে আর দত্ত আইবে দত্ত হাত গুনার দৌড়ে কিচ্ছু কোন দত্ত বের হয়ে কিচ্ছু কোন পয়সা হাঁ সত্য নামাজ হরে তোবা রাতে ঘুমাইতে তোবা ঘুমতে উঠতে তোবা কি শুরু করছে এরপর আল্লাহ আবার কি করে জানেননি অবিলাস হারিহুম ইয়াস্তাগফিরুন আর খাল বন্ধ যারা কি বন্ধা তারা বেশি বেশি কি আর এখন তোবা করে আল্লাহ করে তোবা করার তৌফিক দান করে আল্লাহ এটাকে বেশি পছন্দ করে আর কয় যারা বেশি তোবা করবো তারা রিজিক লইয়া কুলাইতে মাল্লাযিনা ইস্তিগফারা মিন কুল্লি যায়কি ওয়া মিন কুল্লি হাম্মিন ও ফারাজা লাহু ওয়া রাযাকা লাহু মিন হাইসু লা তিরমিজি শরীফ মিশকাত শরীফ কই যেই ব্যক্তি তোবারে লাজম বানায় এলেছে লাজম মানে কি ডেইলি গোসল করেন এটা আঙ্গ একটা অভ্যাস হয়ে গেছে ডেলি ভাত খাইনি খাননি ডেলি হাম খাইন না তো কবারে খাওয়ান লাগবে কেন এই হাদা না থাকতে তো খাদ্যানি শুরু হয় তারপরে জর্দা নয় কি খাইলাম যে কি হানি না লাগে ঠিক না বলেন ভাই আল্লাহ এর ভয় অভ্যাস করুন যে অভ্যাস হয়ে গেছে খাইতে খাইতে তো এরকম আমরা তোবাটারে অভ্যাস বানাইতে থাকবেন তোবাটার কি বানাবো মাল লাজিমাল লাজম বানাই এলেছে প্রতিদিন গোসল করি ভাত খাই কেমন আর নামাজ বাদ যায় খানা কোনো কি জানে খানা কি জানে কোন ঠিক না বলেন ভাই খানা বাদ যাইব নামাজ কি যাইতে পারতো না ঠিক না বলেন ভাই আল্লাহ লাজিমাত মিন কুল্লি যায়কিন মিন যত মুসিবত বিপদ আপদ যায় মিন কুল্লি যায়কিন মিন কুল্লি হামিন ফারাজা ওয়া রাযাকা লাহু মিন হাইজ ও তারে এরম রিজিক দিমু লইয়া কুলাইতো বেশি বেশি কি আল্লাহ কোন আল্লাহ কোন নবী ফাসাবিহ বিহামদি রাব্বিকা ফাস্তাগফির হাদিস কইছি কয়টা দুইটা আমরা বলি বেশি গুনাহ করি আল্লাহ হামিদ কই কুল্লু বানি আদম তিরমিজি শরীফ আমরা বেশি বেশি কি করি কোন গুনাহ করি কই উত্তম গুনাহগার আচ্ছা গুনাহগার বলে আবার উত্তম আল্লাহ হামিদ কই উত্তম গুনাহগার কই ব্যক্তি খাইরুল খাত্তাইন আত্তাওয়াবু ও যারা তওবা করে তারা উত্তম গুনাহগার শুনছেন কি অবস্থা আঙ্গ অবস্থাটা কি জানেন একবার আগে যে লোক গেছে পাহাড়ও কি কাটতে লাকড়ি কাটতে তো কাটছে একটা বোঝা বাঁধছে কি বাঁধছে বোঝা কোন না আদি করে বাইন্দা আস্তে আস্তে কোন লোক তো নিজে নিজে কি উঠায় কোথায় কোথায় সাইছে খিচড়ে না কোন এই কদ্দুর আলগি দিলে হয়ে যায় অন করছে কি থুইছে থুয়ে কি খুলছে বান খুললে নিয়ন্ত্রণ কিরবি এতে না কমে আরো দুটো কাটতে এটা বসছে বুঝুন কথাটা নিয়ন্ত্রণ কম এই বুঝুননি কথা বল নিয়ন্ত্রণ হাতে দুটো কি কর বুঝুন বুঝো নিয়ন্ত্রণ আরো কিসে করুন আচ্ছা আগে তো একটু কিসে আচ্ছা অনুভূত আমরা গুনাহ তোবা করে কমান দরকার ছিল না কমাই ওই বেড়ার মতন গুনার উপরে আবার কিনতে আসি কোন মেশাল বুঝছেন আপনারা কোন আর এটা আমার মেশাল না কিতা বলারা মেশাল দিছে আমরা শাহজাহান সাহেব রহমতুল্লাহ আছে না চাচা আসেনি কোন আঙ্গুর এমনি বুঝেছি আঙ্গ অবস্থা কি জানিস না ওই কাঠ কাটিনার মতো এতে তো নিজে হোসাল দিতে আরে না নিয়ন্ত্রণ না কমাই আবার এবার কি ঢুকাইতে আসে আমরা তো গুনার কারণে চলতে হারি না গুনার না কমাই এটার উপরে আবার কেটে আসে ঠিক না আল্লাহ করে হেফাজত করুন কুল্লু বনি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াব রাজি আছেন ইনশাআল্লাহ শেষ ওয়াজ আর একটা তোবা সাইয়্যিদুন কে হারেন একটু মেহরবানি আন্তর্জাতিক রয়েছে যদি জি গেলে না কিতি আর আন্তর্জাতিক রয়েছে আল্লাহ কি হবে কোন হলো কি হবে হুজুরে আসতে কয় না ওটা কঠিন বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহ মুস্ত করার তো একবার কয়বার ফজর পরে একবার পড়বে আজ্জা মারা গেল জান্নাত এই আমি কইছি না বুখারী শরীফ আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা
وأنا على عهدك وعهدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا কয়বার যে ফজরের পরে একবার পড়ব ওই দিনে মারা গেলে জান্নাত বুখারী শরীফ মাগরিবের পরে একবার আজ যদি মরি অন করি গেলে আজ যদি মরি জান্নাত রাজি আছেন শিখছেন এই হুজুরে কইলেন আমরা মুসলিমদের ফজরের পরে একটু কি পড়াই দিতে কোন 7 আয়াত আছে না আলহামদুলিল্লাহ কয় আয়াত এটা এর থেকে ছোট